প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে। এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগুনের একরকম রাহ, এগুনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4, সতর্ক থাকুন। সতর্ক, সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারেন। বলে এর ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো তো জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়ামো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, আর তো মাল আছে রে ভাই, আর কাছে উঠলে আমি আরো টেয়া দিই, 20,000, 50,000, 10,000 হর তোরা, আমি উল্টা হইসা দিই। কারণ আয় তো করি না, এক ক্লাসে তো মাল যা লইয়া লাই, আরে এ বোঝস না তো, না কিছু কচুর টেয়া দিক, কুইয়ের টেয়া হুজি আর কি, কথা বুঝতি? তো এভাবে প্রাইভেটের টাকা যায় আছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি এত 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়া বেগুনের দর্শন করে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। হুজুর, আমার একটা মেয়ে বন্ধু আছে, আগে তার সাথে অনেক কথা বলতাম, এখন তার বিয়ে হয়ে গেছে 2 মাস। এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায়, ওই স্বামী তার ভালো লাগে না। এখন আমি কি করব? আমার তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন এই যে তোর যে ফোন করে, তুই তার ফোন ধরাটাও তো জায়েজ নাই, ঠিক আছে? ও প্রিয় ভাই, তুমি প্রিয় বোনকে ব্লক করিবা, ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা, ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা, আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও। তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরকিয়া করে নিয়ে আসলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসায়ে, যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে, সুরক্ষিত দুর্গে, তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না। তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও। তবে বাইর মতো করি, তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তুই তো ব্লক করছো থেতিরে, হেতি যদি আবার আয় ভাই তুই আরে বিয়ে কর না, শেষ, তাহলে কেন করবি? তুই কিচ্ছু করছ, আরো অপেক্ষা থাকবি, দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে জুলে ফিড়ি ফাড়ি তিরি নেয় কিনা, দেখছ দে 3 তোহর পালন করিয়ে এলেছে, বিয়ে আর টেকে না, তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি, আঙ্কেল আসসালামু আলাইকুম, আরে নিয়ামত তো মাহরুম করছেন, লাভ হইল নি, কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে। যদি মাইয়ার বাড়া তোর এরপরও ফেডে, তুই ধৈর্য ধরবি, হুজুরের ধরবি, হুজুর ছাড় না, কলজাহারি যার মাইয়াও বিয়া বই তো হাগল। তবে তুই যদি কোন রকম হুসলাই টুসলাই লইয়ানস, আল্লাহ দেখেননি, তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে, সেদিন কি জবাব দিবি? ইত্তাকিল্লাহ ইয়া শাবাব, আমার আল্লাহকে ভয় করো। এই প্লেট, এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার। তুমি তোমার ভাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে ভাসাইলা, আল্লাহ তোমাকে ভাসাইব। প্রিয় যুবক, তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না, শুভু শুভু আল্লাহরে দরখাস্ত মারো। আর তোমার হবু শ্বশুর বাইরে তা করে আল্লাহ আমার হাতের রিজিক লেগেছে গা, তাকে ইনসাফ করো। ঘটনা ঘটাকে এইভাবে জয়নব বিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে এগিয়ে ছিল জায়েদের বউ, হুজুরের হালিককে হুতের বউ, কিন্তু দনকা বনে না, বিশ্ব সুন্দরী জয়নব বিনতে জাহাস, হায় হায় দনকা ফাইট লাগি যায়। নবীর হুতের বউ, নবীর করো মামলা মোকদ্দমা, প্রধান বিচারপতি ঘরের ভিতরে ধৈর্য ধরে রে হুত রায় দে বৌমাগা, এত সুন্দর। আর আফন মামতো বই, হুয়াতো বই, আই হেবুড়ির মামতো ভাই, আবার আই নবী, কত দিক দিকে হাস, ফাঁক করে একদিন তালাক দিয়ে এলেস। নবীজির কাছে আয় কানতে কানতে এগর হেগর, আহা নবী আমারে আমনের হালিকা হুতে খাইছে ও নবী গো, নবী আমনে আমার আফন মামতো ভাই,
জায়েদের মতো ইচ্ছা কলজার টুকরা আর কনায় মহিলার ঘরে তালাক দিলে কত কান্দা কান্দে, কিন্তু তালাকের আগে স্বামীর কুত্তে এদের লাগে কিরকম। এই তালাকটা দিলে রে শেষ, মহব্বত বাড়ি যায়, ইবলিসে ফ্রেম লাগায়, তখন ঘরের দিকে চায় কান্দে, আহারে গল্লে ফিতিছি, আহারে এই বাড়ির ফেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরে বাড়ির লোকে বাড়ি, আহা ও আল্লাহ তুমি আরে কিতা করলা, এজন্য তালাক দিচ্ছে। আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকেই পড়ে রয়েছি রে, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো আল্লাহ, আমিন ক বিয়ার ফারে বুঝবি। তো নবীজি শিখে দিছে আম্মা জয়নব বিনতে জাহাসেরে, তুমি পড়িবা আল্লাহুম্মা, কি দোয়াটা না আছে না, হ্যাঁ আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুবনি খায়রাম মিনহা, এ দোয়া শিখে দিছে। এবারে তো আরব দেশের লোক আরবি বোঝে, আল্লাহ আরে মুসিবত তালাকের মুসিবত তো বাঁচান, আর আপনি আরে এর চেয়ে ভালো একটা প্রতিদান দেন। মাসুম ভাই খেয়াল করেন, এবার ম্যাডামে ভাই দোয়াইটা হরে আর চিন্তা করে কিরে যাইদে তোর বিশ্বনবীর ঘরে থাইউ, এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় হাইউ, নবী আরে কি দোয়ারে শিখাইল। আমার 2-3 মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে, বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে, সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেয়? জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বেইন্না আসে, নবীও আহা কি স্বপ্ন আজ দেখলাম তাবির করেন। এবার এর আগে জিবরিল আমিন আসে, নবী ঘটনা ঘটে গেছে, কিতে ও বিয়ে জয়নবের লগে, ও হার জিবরিল ইডিনি করস, এরে ফেসবুকে উড়ি যাব, বিবিসি নিউজে উড়ি যাব, যমুনা টেলিভিশনে উড়ি যাব কালকে সকালে, মোহাম্মদ তো বিয়ে তো করছে 9-10 খান করলো, শেষ কুতের বড় বিয়ে করি বরিস কইরো নবী ইডি কইয়েন না, আল্লাহর ফয়সালা। এবার আম্মা কানতে কানতে আয়, নবী আয় আজ যে স্বপ্নে দেখছে আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার এই আসমানের মধ্যে আর বিয়ের অনুষ্ঠান ফেরেশতারা করে, নবী কিতা দেখলাম। কয় হুতের বহু আসিলা মামতো বই তোর লগে আর বিয়ে হইব জিবিল আমি একটু আগে আয় কই গেছে, নবীও আমি তসবি পড়তে পারতাম না, শিখানো তসবি সব সময় চিন্তা করতাম কিরে জায়েদের থেকে ভালো পুরুষ কে রে আছে দুনিয়াতে, হুব্বে রসুল, আল্লাহ রসুল তারে বেশি মহব্বত করত। এখন বুঝলাম আপনারে কি দোয়া শিখেছেন, আর স্বপ্নে দেখলাম বিয়ার অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহ রে জিবরিল আমিনে কয়, আল্লাহ কইতে আছে সূরা আহজাবে, নবী আপনাদের জায়েদের দে হোলা কর, আর আরো বহুত মন কষ্ট হইয়ে জায়েদ আনের হুত ন হালিকা হোলা ন হালিকা মাইয়া না, এই জন্য আয়ানের হুতের বউ বিয়া করাই ছাড়িয়ের লিল্লাহে তাকবীর। তাহলে সবিজ্জা তোর যে মাইয়া বন্ধু তুই ওই হেনে ঘটনা খেলা কেনে ওই জাগা মতে ইয়া কর, আল্লাহ অবৈধভাবে প্রেম করছি, চাইনিজ খাবাইছি, আর কলজের টুকরা বোর্ডারে লই গেছে গা, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায়, ও বুকটা ফাইটা যায় কি রো কবি জসীমদ্দি কয় কতজনের লগে প্রেম করলাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা হারে, অন্তর কালা করলাম রে দূর
অন্তঃপরবাসী। ঘুমাই নি রে, শেষ কলিটা হন ও আ করিচ্ছা বুঝিল আগে। হ্যাঁ তো তোকে গান কই দিব, ভ্যাকসিন লাগাই। রেডি নি রে? ও মনুরে হাড় হইল জড় জহর, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দূর অন্তঃপরবাসী আমার হাড় কালা। এবার থামে। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা। আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই নাই রে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনেরা, আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি। ও মেয়ে বন্ধুর যুবক রে, তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস। আল্লাহ জাল্লা শানু গোবন্দারি, তোর আব্বা আম্মারে বিয়ে আমি জান্নাতে করেছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লাহ হুজুরে বিয়ে করাইছে, আর জান্নাতের বিয়েটারে যুবক আমি আল্লাহ তোরে করাইব। আমি আল্লাহ হুরিনের সাথে তোমাকে বিয়ে করাবো। তাইলে মেয়ে বন্ধু বাদ দি কোন বন্ধু? আল্লাহ বন্ধু। কোন বন্ধু? আল্লাহ বন্ধু। কোন বন্ধু? আর জোরে ওম্মারে মা এক সুরে হচ্ছে না তো। আল্লাহ বন্ধু ইচ্ছা করলে রে মেয়ে বন্ধু ইজ্ঞারে তো গো বাড়ি তাইতে পারে রে। পাখি চলে আসবে আসবে। পাখি কিদারে? পাখি জান চান কলিজা আবার শোলা ময়লা। বাবা ইগেন তো বালায় হারে। হাদিস একটাও মনে নাই, আয়াত একটাও মনে নাই। যাইবার কালে একবার দেখি রে ও পাখি রে, এ জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি। আমাদের কলিজাকে আল্লাহ জাল্লা শানু এই জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর জিকির করে যাতে মরতে পারে। আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রাসূলকে দেখিবে না। মাইয়া বন্ধু লইয়া আনস আই হ্যাভ নো টাইম। 12,500 হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ। কয় হাজার? 12,500। 12,500 কোগা করবি বিয়ে? তো তোর বিয়া। আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকিয়া করে ফেলেছি। এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব? কোনো হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকিয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। তো এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে। এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তো কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে। তো শালের ভিতরে তো রুহ আনতে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকিয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম। দুই বোনকে একসাথ করা।
হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্ল্যাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবেন, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাহলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরও 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে। এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, এই বালাগ হয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এই জন্য ওস্তাদে পড়ার হক আদায় করে নেওয়া দরকার, বুঝছেন? ওস্তাদের যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফলভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি। হয়তো সে হেফজ পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। করে গোসল না করে সেহারি খেলে ওই রোজা বা সেহারি কবুল হবে কিনা? রোজা সেহারি তো ঠিকই আছে, ফরজ গোসল রয়ে গেছে, তবে নামাজ তো পড়তে পারতেন না তো। ওমা কি ফরজ গোসল করি খানা টানা খাইবেন, আর যদি দেখছেন যে আজান হয়ে যাব, বুঝছেন নি, তাহলে অন্তত সেহারি না খাইলে তো রোজা আটকিব, সেহারি খাই নেবেন, তবে গোসল সর্বাবস্থা ফরজ, এটা করিয়ে নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন। হুজুর রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি ফাটানো হয়, ইসলামে এটা কতটুকু যায়? হাদিয়া দিতে আছে, আবার না দিলে যদি মাইয়ারে শেষে তাহলে হারাম হইবে, কেমন? এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ। তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি কইব, ইস্তার, ইস্তারের নাম মানসি কি কইব, নতুন খাস ইস্তার দেন, খাসি দেন, হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দিতে ওরে, আর মাইয়ারও খবর লয় না। এই সমস্ত চিটিংবাজি খাসি থেকে জাতি মুক্তি চায়। তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি, অসুবিধা নাই, তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছে, যদি দিতে চায় মানা করছে হাদিয়া দিলে। এক বোনের প্রশ্ন, শাশুড়ি অত্যাচার করে, আমার স্বামী দেখেও কিছু বলে না, এখন আমার করণীয় কি? তো মার বিচার তো করতে হইতো না, এখন এই ওয়াইফেরে সে মাইজ দি মারা রাখবে শক মার্কেটের কাছে, ঠিক নি রে? বউ শাশুড়ির খেদমত করতে বাধ্য নয়, তবে আপনার স্বামী আপনার শাশুড়িকে কিছু বলতে পারবে না, আলাদা করে গেলে আরেকদিকে নিতে হইব, সিস্টেম করে ফোন করে নিয়ে ঘটনা ঘটাই আসব, ডার্লিং তুমি না খাও, আনন্দ করো। মা যদি কি রে ইতির কি ইচ্ছত, ইতিরে যেভাবে শেষো মা তুমি আগিতাম কেবল তুই আফসারি হুজুরও আসনি ইডিরি করস, বলে না মা তুমি কোরআন সুন্নাতে দেখাও কোথায় আছে বৌমা তোমার সেবা শুশ্রূষা করিবে। সেবা শুশ্রূষা আমি করব, আমার উপরে ফরজ, আমি বান্দি দাসী রায় দিব, দরকার 3 গা বান্দি লইয়ানি ইউক্রেন থেকে, হে করে সব আবাসও করিও, বাচ্চাটা চেহুড়াইম তোমার সেবা করবো। কব আজি আস্তাক বিরুল্লাহ, আস্তাক বিরুল্লাহ, তুই ইডি কিতা কস, আঙ্গ গোষ্ঠীর ভিতরে 2 বিয়ে আসেনি, ইডি কিতা কস, বৌমারে লইয়ান লইয়ান। এই জন্য মেডিসিন হচ্ছে বউকে বহুদূর রেখে দিবেন না, ঠিক কিনা? আচ্ছা প্রিয় শায়েখ, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না, কথাটা কতটুকু সত্য জানতে চাই। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সওয়াব, না পড়লে গুনাহ আর কতটুকু হইব, এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই, এটার জন্য বেশি দরপাকড় নয়। তবে অনেক অসংখ্য অসংখ্য নেকি এখানে আছে, তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়, এই নিয়ামত হাতছাড়া করবেন না, পড়ি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। তো ইমান আপনার কনকনে সরিয়ে এই কথা আনুনেন 3-4 মিনিটে, আজকে ওয়াজ কিন্তু এখানে দিতেছি। ইমানের যেদিন আপনি ইন্তেকাল করবেন সরসাহি থেকে 5-6টা স্টেপে রুডা ব্রেক দিব, দিয়ে আপনি রুডা বাইরিব। 4 নম্বর স্টেপ হইল ওয়াইজা বালাগাতিল হুলকুম, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, যখন রুহুডা কণ্ঠনালীতে আসবো এখানে, হেই না ইজিং তানজুরুর,
তখন তোমরা সব দেখতে পাইবা। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ। এই নোয়াখালী থাকি আপনার আরশে আজিম দেখবেন, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, এই লিন সিজ্জিন আপনি এইভাবে চাই থাকবেন। সেই সময় জান্নাতের কাপড় চোপড় লয়ে ফেরেশতারা রেডি, আপনারে রুডা বাড়িব 1 সেকেন্ড আছে আর সময় আপনার তুল আপনার জান্নাতের কাপড় গাত দেয়া দিব। ইবলিসে তার সব হল আমাইয়াল লাশের সারি কিনে দিব হয়েছে হেতে বই হেতে কবরস্থানের আনার মার সুরুদ্দরি আইব হয়েছে হুতনির আব্বা তোর কষ্ট হরকে মাগো মরি যাই তো গো মা সাকরাতুল মৌত চলে আব্বা লাই লিল্লাহ হরিচ্ছে দূর হাগো কো মা নেড়ে কিতা কর তুই আয় তোর মা নসেন চুক্তি ক সিনছি তো মা কে তাই কবর তো উড়িয়ে আইসি জাফরপুর কবরস্থানে তুই এই দেশ কলমা বুয়া ইসলাম বুয়া ক মা কিতা কর কয় আব্বা মা আইসি না দেশ ইসলাম অস্বীকার কর দরকার নাই তো আচ্ছা ঠিক আছে ইসলাম বুয়া এ ফাঁকে কি হয় রু চলিয়ে আইব ৫ম স্টেপে নাকের বাসিত তারপরে ৬ষ্ঠ স্টেপে চলিয়ে আইব নাকের আঘাত দম তখন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন আফসারি বাইডেনে কইব রব্বির জিওর লাআল্লি আমালু সালেহা আল্লাহ আমার রুহটা ফেরত দেয় ইবলিস তো আমারে খাইছে হেতে তার ইমান লই গেছে গো কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন যখন আপনি কলমা অস্বীকার করবেন ইবলিস যাইতে যেতে কয় তোরে কইলে কইছি আর কি আই এম ইবলিস আফসারি তুই না ওয়াজ করছিলি গুরি গুরি দেশি তোর ইমান জয় বাংলা খেলাই এই ৬ষ্ঠ স্টেপে রু আইলে কইব আল্লাহ বুঝিনো আল্লাহ কর না ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আফসারি আমি বলছি না হায়াত নির্ধারিত 1 সেকেন্ডে তোমাকে বেশি দিব না আল্লাহ আরো তো হাতে শ্বাস করিয়েছিস চুপ কথা নাই ওয়ান নাজিআতে গারকা এবার আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো আদবরি দি কলজের ভিতরে রুটা টানে বাইর করিয়ে দেবে পৃথিবীর কেউ জানতো না তুই দে ইমান হারা এ ওয়াজ কি আর শুনছিলি নি কুডুর কাডুরতে করছিলি খালি হত্যি দিন খালি জান্নাতে তো করে হুরের লগে বিয়ে করায় আজ যে তোরা হলি কবজা দিয়ে দিচ্ছি তুই হারলে সমটা পার হুজুর মুজুর অলি আব্দাল গাউস কুতুব সব প্রত্যেকে এই সেকেন্ডে ধরা আল্লাহ কয় সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন নিজ চোখে তোরা রেজাল্ট সিট না দেখায় মারতার নয় এই সরসাই থেকে জাফরপুর থেকে আপনার জান্নাতের টিকিট আপনি দেখি যাবেন আপনি কি জান্নাতি না জাহান্নামী রেজাল্ট সিট এ প্লাস কম্পিউটারে লেখা হচ্ছে আর এই সময় আপনার রুডা লই যা সাকরাতুল মৌতের সময় আপনারা শেষ করে দিব চন্দ্রগঞ্জ বাজার সবুর ভাই মসজিদের সামনে আলিয়া মাদ্রাসার গেটও অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি আপনার মাথা থেতলা মগজ বার হয়ে গেছে 1 সেকেন্ড আছে রুট হয়াতের কয় সেকেন্ড এই সময়টা কি সহজ সময় না কঠিন সময় তো এই সময় আপনি কেমনে কলমা হইবেন মগজ বার হয়ে গেছে রুডা লল্লরা একখানি অজ্ঞা আছে কিন্তু কেমনে আপনি কলমা হইবেন ইবলিস তো এই সময় আপনি রুডা লই যান দেখছেন ফেলে আর ফাইয়া গেছে একটা লোকের কলজের ভিতরে ওয়াজ হাঁদাছে আর সব ওই হানুকো করি মাল খাইতে আইছে মাল ওয়াজান যে কি দামি আসমান জমিন যত ওজন তার চেয়ে বেশি ওজনের একটা কথা প্রেজেন্ট করে দিছি আজকে আল্লাহু আকবার ক নবীরে সালাম দিয়ে আয়না ঘরে ঢুকালে সে আজরাইল আলাইহিস সালাম নবী কান্দি সে আজরাইল থাম তুই আরে কিতা করছো তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি না তুই বন্ধ কর হুজুর সকল নবী রাসূল ওলি আব্দাল্লাহ রুজ এভাবে বার করি এর চেয়ে সহজভাবে আপনি রুডা বার করতে আসি তুই এসব ওয়াজ কিনলে করস ভাই তুই আরে কিতা করছো তুই ডাকো কই ইয়া রাসূলুল্লাহ শুধু আয় আপনারে এই আপনার এই বুকের মধ্যে টাচ করছি শাহাদাত আঙ্গুলি দি পাহাড় আজরাইল তুই তাহলে ইডি করস মানুষের লগে আর কাছে মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ কলজের মাঝে আর সরসাইল লোকটি চন্দ্রগঞ্জের লোকটি ডায়াবেটিসের রুগী অপারেশন হার্ট ডিজিজ মা বোনেরা আর মতনিরা 8-10টা অপারেশন ইরে এই সময় এই দুর্বল মানুষটিরে তুই নির্যাতন করলে কেন রে তারা ইমানটা ঠিক রাখবো কহে আল্লাহ রসুল এর চেয়ে সহজ মৃত্যু আর কাছে নাই সাকরাতুল মৌতের দূরে আছে কেলাস সবচেয়ে কম সিলেবাসটা দিয়ে আপনারে দিছি ফিকাপ পাহাড়ে আজরাইল রে ও আজরাইল
আহারে আজরাইল, জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত আর কাছে যদি এটা কিনলে হলেন আপনারা। এদিকে তার প্রশ্ন, আরেকদিকে মত ইয়া করেন, বারবার সিগন্যাল দিতেছে ফার্স্টরি করি, ফার্স্টের দিকে দিচ্ছে, যারা যারা ফার্স্ট দিবি মার এগুনের 3বার টিপ দিয়ে ওয়াজান খেয়াল করি বেল্লা এগুন করে আর লগে সিটিং বাজি মাসুম সাহেবের দিয়ে মানে ওয়াজান শিখবেন লাই, বুঝতেছে না তো। আরে মাবুদ রে, আমিন করে বাইরে করে আড়াইলে বুঝবো। একটা দিনের একটা লেকচার মুখস্থ করলে তো এই ওয়াজান প্রিজেন্ট করতে পারবো। আঙ্গো কি আর বেল আসেনি, আস্তে আস্তে বল কমের, ঠিক রে? সাইফুল্লাহ মনির ভাইয়ের ক্লাস তো আরো কত মজার। তোকে বিবেকত কুত্তে হিসাব করে দিয়েছে ট্যাঙ্গুডাইয়ার নে আতুলা সিটিং আতুলা ইনশাআল্লাহ। সাইফুল্লাহ মনির ভাই, শামীম বাইরে ইনশাআল্লাহ মাহফিলে, সামনের মাহফিলগুলোতে এই এলাকায় রাখবো না। কিতা কইছ? হ্যাঁ রাখবি নি? প্রত্যেকটা মাহফিলে এলাকার ইসমাইল ভাই, সাইফুল্লাহ মনির ভাই, শামীম ভাইয়ের রাখা ওয়াজিব, ফতুয়ায়ে আফসারি, শেষ কথা। কত ভালো মানুষ রে তারা, এরকম আলেম আর নাই রে। আলেম শূন্য হয়ে যাচ্ছে পৃথিবী, তারা বাসি থাকতে তাগো থেকে দোয়ানো। এখন ভালো মানুষ আমরা তো বুঝি, এক ড্রাইভার আরেক ড্রাইভারের চেনে, এক রাজমিস্ত্রি আরেক রাজমিস্ত্রির চেনে, এক আলেম আরেক আলেমেরই বুঝবো রে। তারা অনেক বড় আলেম, অনেক বড় আলেম। জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানির যা খাসলত তা তাদের মাঝে আছে। আমিন। আর আফসারি তো হুঞ্জি ছাড়া মাইক বাজায় হাতে, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হাতে হাতে সুম্মার আদাত না হো আসফালা সাহাফিলিনের ভিতরে হাতে। আয় হায় আল্লাহ, তুমি ইলম দিয়ে তোমার নূর দিয়ে আমার কলবকে, সকলের কলবকে নূরে নূরান্বিত করে দাও। হায় হায়। তো এখন আয়, কোন কথা থেকে গেছিলাম? ও সাকরাতুল মউত। কিতারে সাকরাতুল? তো নবী পর্যন্ত দেখছুতি অবস্থাটা কি, তাইলে এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? আরো সহজে বুঝাই, গরু জব করছুতি করছুতি, এই গরুটাতে জব করছত দেখছুতি, গরু নিজের চোখটা এ কল্লাটারে কিভাবে আষাড়ে মাটির মধ্যে, রক্তে গোসল লেগেছে গরুটা, এর মধ্যে হরের চোখ কিয় এ শিবের মধ্যে গুতাখার কানেরে হেডে করি ওড়ে, লাদি পর্যন্ত দিছে গরুটা, মুতি পর্যন্ত দিছে। আয় হায়, এত সাথে জিরবা রে, এর দূর বার করে করি কামড়টি ধরছে দে, মা গো মা, জিরবাটা খানি হয়ে গেছে। এর চেয়ে কোটি 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 গুণ সাকরাতুল মউতের কষ্ট। তুই কিতে শুনছ তো আজ, তুই কি বুঝবি? তুই মনে করছো তো রং বাজিতে চলে, তাইলে সেই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি? ইমানের সহিত তোর কেমনে মরণ হইব? ইবলিস সেই সময় তোরে শেষ করে দিব। আটকি সত্যি কথা কসা, আটকি সত্যি। উত্তরণের পথ সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে দিছে আল্লাহ মেডিসিন। আল্লাহকে তুই শুধু ফোন অজ্ঞা করি, তোমার কাছে কিচ্ছু লিখত না। এটি আফসারি তো করে ডর লাগাইছে। কে কয়? আল্লাহ। কে কয়? তোরা ডর ইচ্ছা। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ ইবলিসে হে সময় আর ইমানটা লই যাবে কই, ওই আন্নারে মহব্বত করি হাতে রেডি তুই বাঁচাইয়ের। আল্লাহকে তুই মাতিচ্ছে নিশ্চিন্তে থাক, শেষ সময় তোর বাসে ডলিয়ে লাগ, হাসিতে তোর লটকা লাগ, আয় তোর কলমা মনে করাই দিও ইতি আল্লাহ। আমার শ্বশুর 2 বছর অসুস্থ, 1 সপ্তাহ আর হুঁশে নাই মরার সময়। এই এন্তেকালের কয়েক সেকেন্ড আগে হুঁশে কলমা পড়া শুরু করছে। এইভাবে আফসারিরে গ্রেস না দিলে হেতে বাইস্ত ন, পৃথিবীর কেউ জানতো না এতদিন ইমানারা। মৃত ব্যক্তি দেখবি সরসাইতে একদিকে সাইরেছে, হাতে নাক করে দিছে। আফসারি বাইপাস মরি দেখবো যাবি বাস লই হাতের সাইতি হাতে আর এইভাবে আক করে দিছে। নজর কোন দিকে? ওই তার রেজাল্ট সিটের দিকে, জান্নাতি না জাহান্নামী। ইমাম গাজালি কইতেছে রে কথাটা। কি এলেম দিছে রে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ জোরে কর আল্লাহ। আতুরে কয় ইমাম গাজালির কবরকে
নূরে মুনাওয়ার করে দাও। কোন জাতের রাইটার, তাদের কাছে আমরা ঋণী, তাদের কাছে আমরা ঋণী। এই জন্য স্থির চিত্তে রেজাল্টের দিকে চাই হাতে দুনিয়া তোমারে, হয় দোজগের দিকে না জান্নাতের দিকে। আফসারিয়াতে বাইফা চার না কাটতে থাকবো। এখনো যদি মরি সর্বোচ্চ জানাজা জোরের হর, সর্বোচ্চ জোরের হর আর পৃথিবীতে আফসারিয়া দুনিয়ার উপরে থাকতো ন। আর মরলে হয়তো আর ম্যাডামের ফোন দিবি 81 নম্বরটা খালি থাকবো, আর হতে ধরিব। কব তোমার আব্বু জানাজা কতক্ষণে? কব 10টাতে। কোন আমরা যাই কুলাইতাম না, জোরের হরে করো। এতটুকু আফসারির বিষয় কতটুকু? আগামীকাল বাদে জহর আফসারি সাহেবের জানাজা চলিবে কে? আফসারির তখন চাইছ শেষ সাউন্ডটাও চাইবি রে, কত শেষবারের মতো মেয়েরও চাই না। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। শেষে দি প্রায় 200 গান আমার খুতবার ফিসিদি লেখা আছে। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস আমায়, রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। ইমানের সহিত কেমনে মরিবেন, এই জিনিসটাই আজকে লেকচারের প্রতিপাদ্য বিষয়। আল্লাহরে ফোন দিবেন সব সময় বাড়ির যেতে যেতে, আল্লাহ শেষ আজ যার ওয়াজ আছে হলি কবজা দিতে হচ্ছে, আমি শেষ। আল্লাহকে কিতে হইস কথা নোয়াজ কল মরি লাভ কিতে? আল্লাহ কর তুই ডরাচ্ছ, আমি তোরে সেভ করি। তুই যেহেতু ফোন করছো তাই ইবলিসেরও অসুস্থ তোরে বাঁচাই ফেললাই। সাকরাতুল মউত জায়কা মানে স্বাদ, মৃত্যুর স্বাদ। জিরবা হইলো সবচেয়ে স্বাদের জিনিস। গরুয়ে ঘাস খাইছে কত রকম না, ওয়াদ ওয়াদ খানা। আর জবা করলে এই জিরবাটা এদূর বার করে দিই। কোনো কোনো গরুর জিরবাটা কাড়ি পর্যন্ত যায়, কামড়ায় ধরে দেয়। আহা, এই জন্য জায়কা বলছে। আফসারি এই সাকরাতুল মউতের খিসর লগে দুনিয়াতে যত স্বাদ করছে সব স্বাদ শেষ হয়ে যাব। আর যারা আল্লাহ 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 জাগরে চাইব রে, ও মহব্বতে হুঁশে রাখি মরব কলমা পড়তে পড়তে। সুবহানাল্লাহ। করণীয় আল্লাহর লগে একটা তলে তলে সমঝোতা করবি। রাজি আসত্তি? আসত্তি? কিতা করবি? তলে তলে সমঝোতা। তলে তলে কার লগে? আয় আতেন্নি হতাই রেখছি, আয় জান্নে করছি এন্ন কর। কার লগে? আতেন্নে পেয়া করছ তোরে ফেলালাইছিস তোচ্ছে, তোরে হাতের মধ্যে বেতাইম আয় এনে দে। কার লগে? রাইফেলের মতো হাত সোজা। হে সোজা কর, হাত সোজা কর। এমনি তুমি কমফে ওলা হচ্ছে বিল্ডিং এ সাফা। ওই টিকটক ভিডিওতে দেখছ ওলা আব্বারে কইয়া আবাইয়া খুঁজ নেই, আব্বা আরো ধরেন না। আর তো কলজা ভাঙি যা, হাত বার করে দিছে। আব্বা কয় ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত। আব্বা আব্বা করস কা? বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর। লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস থেকে এরা গাড়ি লই আইব, এসকেভেটার লই আইব, তোরে বাঁচাইব।
12-13 ঘন্টা লাগবে। ব্রিজ ভাঙি গেছে ভূমিকম্পে গা সহ্যে, আর হেতারাও যদি ভূমিকম্পে ডিসি অফিসে মরিতা তোর কে বাঁচাইব? আব্বা তুই আব্বা আব্বা কইছে রে হুত, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস অন্ত আয় তোর আচ্ছা ভিতরে টান দিলে তোর কলজা চলাই যাইব। হুতরে ও হুত তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস আব্বা আমরা জান্নাতে যাইব, তোর লগে হাত দিয়ে হইব। ইয়া বুনাইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মুমূর্ষ রোগীর লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দাও। কি তলকিন? লা ইলাহা। ওই 6 সেকেন্ডে যখন সাকরাতুল মউত আইব, আব্বার হিতানো বই, মার হিতানো বই, ডার্লিং এর হিতানো বই, হেতির কোয়ালার দিকে ডার্লিং কত প্রেম করে তোমরা বিয়ে করছিলাম, তোমার তো শেষ অবস্থা আইসিইউতে লতাহান্দা করে দিছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ডার্লিং এর লগে প্রেম করিনি বিয়ে করছ না, বিয়ে করি প্রেম করছিলি, বিয়ে করি প্রেম করছিল, বিয়ে করি। তখন ঢাকা মেডিকেলে হাঁদাই বাবির কোয়ালা ধরি কে প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। মা এত মলতে লাগলে মারে কইবি মাগো ও মা বুঝা যাচ্ছে না তো আর নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন। ওই সময় তার জান্নাতের রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে। এইটা নবী সহিহ হাদিসে বলছি, এটা করিবার লাই। আর আঙ্গ সমাজ কত কান্দাকাটি করে। বছর ভাই আইলে ব্যাংকে তু বড় বইনে কয় আরে ভাই তুই চাকরি কর আরো কর, তোর বরে হুলাইতি হুলো নিরে হুলাইতি গে। আহা ভাই কিতাব কি হয়েছে? আহা কচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইসে ন ভাই গো উত্তরের ঘর মা কাতলা মাছের মতো লাফারো ভাই গো। এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে। এই কথাটা শিখেই বেললাই আমি মূলত আইসি তো করে। ওই শেষ সময় শুধু তারে কলমা মনে করাইবা, আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, ইয়াসিন পড়বেন, এগুলো পড়ে পড়ে তারে কলমা মনে করাই দিবেন। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। একসাথে কি 10টি? 19টি বেড়া। ঈমান ভঙ্গের কারণ কয়টি? সোনা মেয়া ধরা খাইছেন খাইছেন খাইছেন। ঈমান ভঙ্গের কারণ যে আছে বাবুল ভাইরে, কোথা তো নিলি না রে ভাই, বাবুল ভাইয়া খাইছে। ঈমান ভঙ্গের কারণ গুলো যে আছে তুমি এখনো শিখলা না রে। ঈমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই 10টা জিনিস শিখে কবরে আপনাকে আসতে হবে। 1 নম্বর হচ্ছে কুফর। কুফরের বিস্তারিত ব্যাখ্যা এখানে দিয়া দিছি, কইছি যে 40 পৃষ্ঠা। 2 নম্বর হচ্ছে শিরক। শিরক মানে অংশী স্থাপন করা, উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত, কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক আসেনি নাই। অনেকে প্রতিমা পূজা করে, ও বিদ্যার দেবতা সরস্বতী হুজুরের বানাই রেখেছে সরস্বতী, আসেনি। শুভ্র বসনে হংস বলাকার সাথে আছে, উনি নাকি বিদ্যা দেয়। যে খোদার ফাঁসার নিচে বাঁশ না পড়লে খোদা খাড়াই তো হারে না। এ খোদা যে আঙ্গরে কদ্দুর বাঁশ দিব হিডা আঙ্গ জানা জাহারে, ঠিক না রে? আবার আছে কি বিপদ মুসিবতের খোদা হইল কি হযরতুল আল্লাহ লোকনাথ বাবা, নাহাজুবিল্লাহ। লেখা আছে লোকনাথ আব্বা চন্দ্রগঞ্জ দেখবি বাইরে দোয়ানো বইছে এমনে এমনে দিয়ে আতের নৌকা একটা লম্বা লম্বা দাড়ি মোছো তো লাল শালু বরিয়ানো বইছে। কি লেখা? রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে যেখানে তুমি মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। বিপদে মুসিবতে উদ্ধার করে কে রে?
আর জোরে ওম্মা রে মা। এই তো এটা আল্লাহর নামে মিছিল। সাগুয়ের হানি খাই আর বিড়ি খাই যে মিছিল মারাস, মিছিল যতই দিক ভোট কত উজুর করে দিত রেডিয়া জানি ভোট গুড়ি গাড়ি ওই হে 2 মার্কা এ যাতে 2 মার্কা ছাড়া আর খাইতো না। এই তো আল্লাহ আমার রাডার মেশিন দেখাল দিয়ে সাইডে চাই করতে আল্লাহ আমার দেখায়। মাসুম ভাই পটো খাইলে গো ইসুবের ওয়ার নবরবো কইব কেন গো বাবি এটি বুঝি কথা এমনি হুজুর মানুষ জিগা তোলা ইমামতি করে বালায় তো আসিল দরকার আছে নি রাজনীতি করবো সিটিং বাট করে তো বা তিস্তিক ফিরিলে এমনিও হারাইছে নির্বাচন কেন গো নাজমুল ইসলাম শামীম ভাই দরকার আছে নি কেন গো এমনি অধ্যক্ষ হেনসি হল তো বা আরো এক পার্টি আছে ভোট না হসাই না পার্টি হসাইতে মারতাম না জানি শামীম ভাই হাস করতো না বরি দেওয়া ভোটের দিকে ভোট হসেনি রে কোনোদিনও আল্লাহওয়ালাদেরকে বায়াত ফসে না। আল্লাহওয়ালাদেরকে ভোট দিবা আমিন ক। এই ভোট হসাইবার নিয়তের কারণে এই জাতি ভালো নেতা হয় না। এটা তো কাউন্টার হচ্ছে তোমরা কয়জন আল্লাহর পক্ষে আছো এই কেন্দ্রে 200 ভোট পাইছে এগুলো হইতো না মূলত যদি 700 ভোট হয়েছে হাস করছে এই হাতে ফসে গেছে হাতে কি হয়েছে তুমি ঠিক জায়গায় ভোট দিছো বায়াত গ্রহণ করছো ভোট মানে কি বায়াত তোমার এটা অরিজিনাল আমিন ক। মিছিল দিছি আর কি সাউয়ের হানি আর বেনিয়োগা খাই তুই যে মিছিল মারাস ওমাকে ভাই তোমাকে ভাই ড্যান্স দেখাতে আর আল্লাহর বেলা মিছিল দিতে আইলে নাই সবার সারা কে রে আল্লাহর নামে একটা মিছিল দে আল্লাহ তো একে খাবায় এ ভাই খবর আছে নিও কোনছে খবর আর জোরে ওম্মা রে মা এক সুরে জোরসে কইব হচ্ছে না তো হেসে হেসে না রে তকবীর কনসেলের আরাম দিচ্ছে না রে তকবীর ওই মিছিল হয়েছে হেতের আমরা তো বুড়োই গেছি মিছিল বেড়া কত আলিফ টানতাম 8 আলিফ 10 আলিফ টানতাম বেড়া কলেজে কথা ঠিক কিনা ঘুম আসের কেমন ঘুম আসিলে কর্তৃপক্ষ দায়ী নয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ খানা নিয়ে আসুন হানুকে করে হানুক দ্যাট মিনস বাসন প্লেটে করে গরুর গোশত নিয়ে আসুন সকলের জন্য এক যুগে খানা চলিবে রেডি খানা রেডি আছে নি ইনশাআল্লাহ কতক্ষণে কটা দেখা হইব হ্যাঁ ভোর রাতে নি হ্যাঁ ও আর আলোচনার পর খানা চলবে রে আরো সিরিয়ার হানি চলিয়েছে কামাল আচ্ছা হন চলবো নি শিরুক মানে তোরা 7 শরীকে কোরবান দিচ্ছা এইটা আর কি মাসুম ভাই আরে ফোন দিছে ও আফসারি ভাই জিগাতলা দোয়ান একখান লইছে আর বন্ধু হাতে দোয়ান এটা দিস আয় ইমামতে হাঁকে সময় দিও আন্নের 30 লাখ টাকা হুমজিদের 3 জনে মিলি ব্যবসা কেউ দিছে দোকানের জায়গা কেউ গায়ে খাটের কেউ দিছে টাকা এইটারে কয় শিরোকানা ব্যবসা আল্লাহর কোনো টিয়া পয়সার অভাব আসেনি আইনদাতা বিধানদাতা হিসেবে আল্লাহরে মানে না হজরত এরিস্টটল হুজুর মেকিয়াবেলি হুজুর নিম কফ হুজুর উড্ডুল চন হুজুর উপজেলা প্রশাসন থেকে সংসদ ভবন থেকে অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস হুজুরে এই আইন দিয়ে চালা আল্লাহর বেলা আইলে কনা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক ইমান ফানসার ইমান তুই কোন মন্ত্রণালয়ের আয়াত চাইবি মহাগ্রন্থ আল কোরআনে সব আছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের 4টা আয়াত আছে এখানে হুজুর আঙ্গরে আর মফিজ ভাই যা চালা দিলেন কোরআনে কি বিমান লই বিমানবন্দর লই কথা আছে না আছে আলামি আর ইলা তৈরি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান তার আগে ফাঁকির দিকে চায় না বিমানের দিকে এই বিমানের ডানাগুলো ধরে রাখে কে আমি আল্লাহ এতে রাডারে নয় এতে ইমরান পাইলটে নয় আমি আল্লাহর রহমত সুবহানাল্লাহ কর পর্যটন শিল্প কুলসিরু ফিল আরদ লই যতগুলো আয়াত আছে এটাই পর্যটন শিল্প মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সকল আয়াত এখানে সুম্মা আমাতাহু ফা আকবারাহু তারপরে বারজাখন্দি যতগুলো আয়াত এগুলোই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আল্লাহর নবী 554 জন সাহাবীরে কবর দিছে তার জীবদ্দশা মরছে মুক্তিযুদ্ধ সাহাবীর ঘর এর ঘরে কবর দিছেনি এদের ফ্যামিলির সাথে সুসম্পর্ক বাতা দিছেনি কোন কবর দিত যে হুজুর তরবারি উঠে কোন সেলুট মারছিনি
আর এক মুক্তিযুদ্ধ মুসল্লি মারা গেছে, উপজেলা প্রশাসন থেকে আইকো হুজুর তুমি হিসে যাও গেছে, পুলিশ ভাইয়েরা আরো কাকা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ দেখে আপনি আইকো ফাইজলামি লড়াও কেন? হ্যাঁ, চেতনার নামে ফাইজলামি। আল্লাহ বলতেছে কবর আর বান্দারে এমনি দিবা, প্রিয় মুক্তিযুদ্ধের জন্য দোয়া করবা, তার জিয়ারত করবা, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করবা। 9টা দোয়া নবীজি শিখে দিছে। আল্লাহুম্মা নাওয়ির কবরাহু, আল্লাহুম্মা ওয়াসি কবরাহু মাদ্দা বাসারিহি, এইভাবে 9টা দোয়া। আল্লাহুম্মা আরিহ রায়হাতাল জান্নাহ, তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা নাক্কি মিনাদ দানাসে কামা নাক্কাইতা মিনাস সালজে। নবী শিখে দিছে 9টা, হেতে মারে আল্লাহর দিকে রাইফেল ধরে তুই 30 সেকেন্ড পরে যে কস তুই নতুন হুন্ডা চালাতে হলান দেশা এসকেলেটারটা ধরলে চাক্কাটা ঘুরি হারা না, ইঞ্জিন এমন ভাবে কমান্ড দেয় চাক্কা তুই গোর চাক্কাকে বাই হাঁটতেছি না, হুন্ডা সবুজ জারলো টক্কা দেয়। আই এসকেলেটার ধরি কেবল ছোলা আলাই হাতে 30 সেকেন্ডের কে ও তোরা এমনি তো মানে কি তার লাভাই উঠবি বেটা, কথা ঠিক কি না? এসব ঘুমছেন না, ছাত্র হড়াই লাভ না, এনে করছেন নাই ঠাস করে গেল না, লাভ গুড বেটা, এই তো মিলছে পিকআপ, নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স, এসব এসকারাপ ছাত্র হড়াই লাভ গুড, এই তো মিলছে বেটা। হেরা করছিস 400, তুই রড ঢুকাইতে আসো 300, পিকআপ লইতে নতো হেরার লগে এটা মেল লাগবো। আজ ইয়েনো যাই ব্রেক দিছি, তুই ইয়েনো যাই ঠাস করি মারবি, তো এই জন্য বুঝি আমার স্টুডেন্টরা ব্যাডে বলে মিল আছে, আছে নি রে? অ্যাকশন, চলবে চলবে। আমার সোনা বন্ধু যারা শিরক করে ঈমান পাঞ্চার, মুসলমানেও আল্লাহর সাথে শিরক করে, অনিচ্ছা সত্ত্বে অনেক মুসলমানের ঈমান শেষ। আমি রাত 3টা বাজে শুইছি, মাহফিল করি লাকসাম শরীফে, বুঝতি মন্দিরের লগে আর বাসা, মন্দির থেকে একটা গানের কথামালা ফুজাতে বেশি আসলো, সুন্দর একটা গান, আমি হুতি হুতি হুনিয়ের ঘুম তো একটু আসতে আইয়ে বোঝা যাইতে যাইতে আজ যত রাত শেষ হইব। গানের কথামালাটা ঠিক এরূপ, কেমন এরূপ, কেমন এরূপ কি, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজার গান মাসুম ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদি জিরোদেন বাদি ব্রাদির হয়ারির গরি, cremation will be the last bit
you will receive the birds we run away with their hearts, and living bird we fly away, and we not be hurt. If you die at night in the morning, we say die stay, and all your relatives we say, everyone we say, son and daughter, this body is no longer the seed. This body is eroded, body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। পৃথিবী নীরব, নিথর, নিস্তব্ধ, রাত ৩টা তাহাজ্জুদের সময় কথাগুলো আমার কোমল হৃদয়ে নাড়া দিছে। আমি গুগল শরীফে আদায় চাইলাম, কি রে মজার গান লিখছি, কোথায় থেকে গান বেশি আসলো। এবার গুগলে ঢুকে দেখি যে কলকাতা আমার মন্দির থেকে হিন্দু শিল্পী অনুষ্ঠানে গাচ্ছে। কথামালা কত সুন্দর, এই দেহ পচা দেহ। আমার নবী বলেন, নবী ওলি আলেম ওলিদের শহীদদের দেহ পচে না। ইন্নাল্লাহ হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। এই নেককারদের দেহগুলোর জন্য মাটিকে আল্লাহ হারাম করেছেন, এদের দেহ খাওয়া যাবে না, এদের দেহগুলো অক্ষত অমরব্যয় থাকে। আর যারা সাধারণ মুমিন যদিও দৃষ্ট হয়ে যায়, আবার আল্লাহ তাদের দেহকে সুন্দর করে তৈরি করবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার মুশরিক ভাইয়েরা বুঝলো না, আল্লাহ তাদেরকে ইমানের জন্য কবুল করো। আর মুসলমান আল্লাহর আইনের সাথে শিরক করে, রবকে কি জবাব দিবা? আরো একটা ইমান ভঙ্গের কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠাঙ্গা পূর্ণাঙ্গা মনং করাং। ঠিক না? আসেনি এরকম কাস্টমার চন্দ্রগঞ্জ 0 পয়েন্টে মিছিল দেয়, এই অমুক সৈনিক কিতা করো কিতা করো, আসেনি রে, আসেনি। রবের সামনে ওয়ালিমান খফা মাকামা রব্বিহি জান্নাতা। রবের টাইমু না বলে আপনাকে দাঁড়াতে হবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সৈনিক হইয়া আপনি আরো বলে দিন অমুকের সৈনিক। সাহাবায়ে কেরাম মিছিল দিছে খন্দকের যুদ্ধে, নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আবাদা। সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি। এই ইমান ভঙ্গের 4টা কারণ কইছি, আর 6টা এনো আছে। হাইতার নোয়ার কলজা ভাঙ্গি গেছে, তারপরও 2 ঘন্টা